আসসালামু আলাইকুম। এর আগে আমি জাপানের গম চাষ নিয়ে ভিডিও দিয়েছিলাম। তখন অবশ্য মাত্র বীজ বপন শুরু হয়েছে, মাত্র 3 মাসের ব্যবধানে গম পেকে একেবারে লাল হয়ে আছে সব ক্ষেত। মূলত ঘাস এত পরিমাণে হয় যে সবগুলো ঘাস, গমও যেভাবে পেকেছে ঘাসও ওইভাবে পেকেছে। এখন এটা কিভাবে আলাদা করবে এটা হয়তো কাটার সময় বোঝা যাবে। মূলত এখানে তো ম্যানুয়ালি কোনো কাজ করা হয় না, সব কিছু কাটা, লাগানো, বীজ ছিটানো সব কিছুই মেশিনের মাধ্যমে, গাড়ির মাধ্যমে হয়। মেশিন গম কাটাও হবে মেশিনের মাধ্যমে, ধান চাল সবই মূলত মেশিনের মাধ্যমে হয়। এখান থেকে শুধু গাছগুলো কেটে গমটা আলাদা করে শুধু গমটা বস্তায় ভরে বাড়িতে নিয়ে যাবে, আর বাকি ঘাস, গমের গাছ, তারপরে গমের যে অন্যান্য উচ্ছিষ্ট আছে এগুলো সব কিছু খেতে থেকে যাবে। তারপরে এগুলো সহ আবার হাল দেওয়া হবে, হাল চাষ করে তারপরে পরবর্তী ফসলের জন্য প্রস্তুত করা হবে। মূলত এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো, দেখেন গম খুব বেশি একটা দেখা যায় না, সবচেয়ে বেশি হলো ওই ঘাসগুলো, ঘাস পেকে লাল হয়ে আছে। তো এটার মূল কারণ হলো তারা এই আমরা যেটা নিড়ানি দিই বাংলাদেশে, এখানে নিড়ানির কাজটা তেমন একটা হয় না। নিড়ানি ছাড়া শুধুমাত্র ঘাস সহ হাল চাষ করে তারপরে মই, যেটা বলায় মই দিয়ে তারপরে আগাছাগুলোকে উচ্ছিষ্ট করা হয়। এই যে আমি যে গাছগুলো দেখলাম, এগুলো সবগুলোতে বীজ ছিল, সবগুলো বীজ পেকে একেবারে নিচে পড়ে গেছে, যার কারণে এই বীজগুলো কিন্তু রয়ে গেছে। এই বীজগুলো আবার আগামী বছর এই সিজনে, অর্থাৎ গমের সিজনে আবার ঠিকই এই গাছগুলো গজাবে। তখন ওই যে অবস্থা সে অবস্থায় হবে। এই বছরের মতো আগামী বছরও আবার গমের চাইতে এই আগাছার পরিমাণ বেশি হবে। এই হলো অবস্থা। তো গম চাষ মূলত, জাপান তো সমুদ্র বেষ্টিত একটি দেশ, এই কারণে গম এবং ধান এই দুইটাই হচ্ছে জাপানের মূল খাদ্যশস্য, এবং প্রচুর পরিমাণ খাদ্যশস্য তারা মজুত করে। কারণ ভূমিকম্প প্রবণ একটি দেশ, প্রচুর ভূমিকম্প হয় এখানে। বছরে প্রায় 15,000-এর মতো নাকি ভূমিকম্প হয়, সরকারি যে হিসাব, ছোট বড় বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন সময়। তো কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যাতে খাবারের সংকট দেখা না দেয়, এই কারণে তারা বেশ কিছু খাবার প্রতি বছরই রিজার্ভ রাখে, এবং নতুন ফসল ওঠার পরে এগুলো রিজার্ভে রাখে এবং পুরান ফসল থেকে আবার সেগুলো ব্যবহার করে। তো গম মোটামুটি পেকে সোনালি রং চলে আসছে, হয়তো 2-1 দিনের মধ্যে কাটা হবে। কেটে আবার নতুন ফসলের জন্য জমিকে প্রস্তুত করা হবে। এই হলো গমের অবস্থা। আর এই হচ্ছে আগাছার অবস্থা। আগাছা আসলে সরাসরি দেখলে বোঝা যেত যে এত পরিমাণ আগাছা, যেটা কল্পনার বাইরে। আল্লাহ হাফিজ।